ছিল প্রভুপাদের প্রকটের পূর্বে তাঁর যে ব্যাস পূজা এবং সেই ব্যাস পূজার সম্বন্ধে তার দানের বৈশিষ্ট্যের কথা আমরা শ্রবণ করছিলাম। প্রভুপাদ তিনি যে বস্তু দান করেছেন সেই বস্তু হচ্ছেন অদক্ষজ বস্তু। সেই অদক্ষজ বস্তু অর্থাৎ তাঁর দান এই জগতে প্রাকৃত কোনো বিষয়কে বা বস্তুকে তিনি দান করেননি, এবং সেই অদক্ষজ যে বস্তু বা অপ্রাকৃত যে বস্তু সেই বস্তু বিষয়তে আমরা তিনটি বিষয় বলা হয়েছে। যে তিনটি বিষয় হলো, এক গোবিন্দ, গোপীনাথ, মদন মোহন। এই গৌড়ীর তিন উপাস্য বস্তু, এবং এই তিন যে বস্তু এটা সম্পূর্ণভাবে অপ্রাকৃত। এখন কবিরাজ শ্রীপাদ বলেছেন গোবিন্দ, গোপীনাথ, মদন মোহন এই তিন গৌরিয়াকে করিয়াছেন আত্মসাৎ, তিনের চরণবন্দ, তিনের মূর্ণা। এই তিনজনকে চরণ বন্দনা করি এবং তিনজনেই গৌরীর আরাধ্য। এবং এখানে কবিরাজ শ্রীপাদ তিনি মদন মোহনকে যখন বন্দনা করলেন, সেই বন্দনার মধ্যে বললেন জয়তাং সুরত পঙ্গ মম মন্দমতির গতি মৎসর্বস্ব পদাম ভোজ সৃষ্টি রাভা মদন মোহন। এখানে তিনি বললেন সর্ব উৎকর্ষের সহিত রাধা মদন মোহন জয়যুক্ত হোক, এবং আমি পঙ্গু আর আমার মতিটাও মন্দ। কেননা আমি এমনই পঙ্গু যে আমি রাধা মদন মোহনকে ছেড়ে অন্যত্র গমন করতে অসমর্থ। এই জন্য আমি পঙ্গু। বাস্তবে কবিরাজ শ্রীপাদ তিনি পঙ্গু বা বিকলাঙ্গ নয়। তিনি বললেন যে আমি রাধা মদন মোহনকে ছেড়ে গমন করতে অসমর্থ বলেই আমি পঙ্গু। মন্দমতি অর্থাৎ আমরা যেমন এই সংসারের মধ্যে যে লোকটা খুব ঠকবাজ হয় তাকে আমরা বুদ্ধিমান, এবং যারা সরল হয় তাদেরকে আবার বোকা বলে। তা সেজন্য এখানে বললেন যে আমার বুদ্ধিটা এতটাই মন্দ যে রাধা এবং মদন মোহন ছাড়া আর কিছু চিন্তা করতেই পারে না। তার বুদ্ধি দিয়ে আর অন্য কিছু ভাবতে পারে না। এই জন্যে আমার বুদ্ধিটা হচ্ছে মন্দ। সাধারণ যারা বিষয়ী বা ভোগী, যারা এই সংসার বিষয় আবিষ্ট চিত্ত, তারা কখনো যে ভক্তগণ যখন মন্দিরে গমন করে তাকে ভালো চোখে নেয় না।
যে মন্দিরে যাচ্ছে এটার কী বুদ্ধি, এর কোনো ভালো বুদ্ধি নেই। যদি চায়ের দোকানে যায়, মদের দোকানে যায়, খুব বুদ্ধিমান। তাই বলছে এখানে এই শ্রেণীর কাজ তার মধ্যে নাই বলে তিনি বলছেন আমার বুদ্ধিটা মন্দ। এটি যেমন মদন মোহনকে তিনি বন্দনা করলেন, অর্থাৎ সম্বন্ধ আদি দেবতা, এরপরে অবিধ দেবতার যে বন্দনা করছেন সেখানে বলছেন দিব্য দেবেন্দ্রারণ্য কল্পদ্রুমাভ শ্রীমদ রত্নাগর সিংহাস্তনস্থ শ্রী শ্রী রাধা শিল গোবিন্দ দেব ইষ্টলেভ্যে স্মরমামি। যে দিব্য মানে অপ্রাকৃত বৃন্দাবন ধামে কল্পদ্রুম অধ, কল্পদ্রুম মানে কল্পবৃক্ষ, সেই কল্পবৃক্ষ কীরকম, সেই বৃক্ষের কাছে আপনি যা চাইবেন তাই পাবেন। চিন্তামণি প্রকর সদ্মসু কল্পবৃক্ষ লক্ষ্য আবৃতিষু সুরভীর অভিপালয়ন্তাম লক্ষ্মী শত সহস্র সম্ভ্রম সেব্যমানম গোবিন্দম আদি পুরুষম তমহং ভজামি। এখানে ব্রহ্মসংহিতায় ঠিক ব্রহ্মা এইভাবেই তিনি গোবিন্দকে স্তব করেছেন। চিন্তামণি প্রকর সদ্মেষু, যে বৃন্দাবন ধামটি চিন্তামণির সদৃশ, মানে সেখানে যা চিন্তা করবেন তাই প্রাপ্ত হবে। এবং লক্ষ লক্ষ কল্পবৃক্ষ আবৃতিষু, সেই কল্পবৃক্ষর দ্বারায় পরিপূর্ণ, সেই বৃক্ষগুলো সমস্ত ফল দিতে সমর্থ, যা চাই কল্পবৃক্ষ। আর সুরভি অভিপালয়ন্ত, সেখানে লক্ষ লক্ষ গাভী দ্বারা পরিপালিত অভিপালয়ন্ত। আর লক্ষ্মী শত সহস্র সম্ভ্রম সেব্যমান, শত শত গোপীগণ পরিবৃত্ত হয়ে ভগবানকে সেবা করে সেব্যমান। গোবিন্দম আদি পুরুষম তমহং ভজামি, সেই আদি পুরুষ যে গোবিন্দ, সেই গোবিন্দকে আমি ভজনা করি। ভজনা মানে ভজতত্ত্ব সেবায়, এবং সেই সেব্য বস্তুকে আমি নিরন্তর সেবা করি। নিরন্তর বলতে অর্থাৎ অন্য কামনা বাসনা শূন্য হয়ে, ব্যবধান রহিত হয়ে এবং নিষ্কপট চিত্তে সেই ভগবানকে আমি স্মরণ বা সেবা করি। এই জন্য ব্রহ্মা বললেন এখানে ঠিক সেই প্রকার কবি গোস্বামীপদ বললেন রত্নাগর সিংহাস্তনস্থ, সেই কল্পবৃক্ষের তলে যে রত্নবেদী বা সিংহাসন যে আছে, সেই সিংহাসনের মধ্যে রাধা গোবিন্দ অভিষণ করে আছে। শ্রী শ্রী রাধা ছিল গোবিন্দ দেব শ্রেষ্ঠলিভ্যি, অর্থাৎ সখীগণ, মঞ্জুরিগণ, প্রিয় নর্মসখীগণ, এই সখীগণ পরিবৃত হয়ে তিনি সেবিত হচ্ছেন। এবং সেই গোবিন্দ এবং তার পরিকর সমেত সেই গোপীগণ পরিবেষ্টিত সেই সেব্য বস্তুকে আমি স্মরণ করি। এইখানে বন্দনা করলেন। আরেকটি বন্দনা হচ্ছে যে বংশী বটস্থিত করশনে শনি গোপীনাথ শ্রেষ্ঠনা। এবং এই যে গোপীনাথ, যিনি
বেণুধ্বনি দ্বারা কর্ষণ, সকলকেই কর্ষণ করেন। আর সেই ধ্বনিতে যে সকল গোপীগণ আকৃষ্ট হয়ে গমন করেন। কিরকম না, ভগবান শ্রীকৃষ্ণ তিনি রাসের পূর্বে, অর্থাৎ যখন কাত্যায়নী ব্রত করলেন এবং সেই কাত্যায়নীর কাছে প্রার্থনা করলেন, হে কাত্যায়নী, মহামায়ে, মহাযোগিনী, অধীশ্বরী, নন্দ গোপসুতামপতি মে কুরতে নমঃ। হে দেবী, নন্দনন্দন কৃষ্ণকে আমাদের পতি করে দিন। আর কি প্রার্থনা করলেন? শিবের কাছে তারা প্রার্থনা করেছিলেন, জয় সমসম মৌলি সনন্দ সনাতন নারদ্যঢ্য গোপীশ্বর ব্রজবিলাসী যুগঙ্ঘি পদ্মে প্রীতিং প্রযচ্ছনি তরাং নিরুপাধিকা নামে। হে শিব, তুমি আমাদের প্রতি নিষ্কপট দয়া করো, যেন আমাদের শ্রীকৃষ্ণের প্রতি উপাধি রহিত যে প্রীতি, সেই প্রীতি যেন আমাদের লাভ। এইভাবে গোপীগণ শিবের কাছেও প্রার্থনা করলেন। এবং গোপীগণের এই যে কাত্যায়নী ব্রত এবং তারা যে কৃষ্ণকে পাওয়ার জন্যে যে লালায়িত, এখানে শ্রাবণ সিদ্ধ বা মনীচরী বা ঋষিচরী যে সকল গোপীগণ যখন তারা ব্রজের মধ্যে জন্ম লাভ করলেন কৃষ্ণকে পাওয়ার জন্যে, তাদের নিত্য স্বভাব অনুসারে অনূর্ধ্ব 3.5 বছরের বালিকা একটা গামছা এক ফেত্তা পরে, এক ফেত্তা কাঁধে দিয়ে, আর এক হাতে ঘটি নিয়ে আর এক হাতে হাত ধরে কৃষ্ণের মহিমা কীর্তন করতে করতে যমুনায় গিয়ে স্নাত হলেন। স্নাত হয়ে বালিকা দিয়ে মূর্তি নির্মাণ করে সেখানে পুজো করে আবার যমুনা স্নান করে 1 মাস প্রত্যুষে, মানে এখানে যে তাদের নিত্য স্বভাব সিদ্ধ হওয়ায় ঠিক অরুণোদয়কালে তারা উঠে পড়ে। এটা তাদের নিত্য সিদ্ধ স্বভাব। যেমন আমাদের যেমন পড়ে পড়ে ঘুমাচ্ছি, ওই রকম তার ঠিক ব্রহ্মগুপ্ত কালটা অত্যন্ত পবিত্র কাল, এবং সেই পবিত্র সময়তে উঠে তারা ভগবানের গুণমহিমা কীর্তন করতে করতে যমুনায় চলে যেত। এবং যমুনায় গিয়ে সেখানে কাত্যায়নী দেবী প্রার্থনা করে ব্রত করে এবং কৃষ্ণ প্রাপ্তির লালসায় তারা 1 মাস ব্রত করলেন। 1 মাস ব্রত যখন সমাপ্ত হলো, কৃষ্ণের সাক্ষাৎ মেলেন। তখন ভাবল কি তাহলে আমাদের ব্রতের কোনো ত্রুটি হয়েছে? কেন ভগবানকে আমরা কেন প্রাপ্ত হলাম না? পুনরায় আবার স্নান করছেন উতাল পাতাল ভাবে, এবং সেই সময় তাদের হৃদয়ের মধ্যে কৃষ্ণ স্ফূর্তি যোগ। প্রত্যেকে আমরা ভগবানকে হৃদয়ে ধারণ করেছি। এইভাবে তারা উতাল পাতাল ভাবে স্নান করতে লাগলেন এবং কুলে যে বস্ত্র রেখেছিলেন ভগবান কৃষ্ণ এসে সেই বস্ত্রগুলো নিয়ে উঠে পড়লেন। এবং গোপীগণ তখন অন্তরে আনন্দিত হলেও এবং পাচ্ছে তারা রোষ ভাবে কৃষ্ণকে তিরস্কার করছে, এবং কৃষ্ণ তাদেরকে দেখলেন বস্ত্রহরণ নাকি ভগবানের কাছে গোপীগণের
বাহ্য এবং অভ্যন্তর তাদের লুকানো কিছু নাই। এবং সেইভাবে কৃষ্ণের কথা মতো কৃষ্ণকে প্রণাম করে এবং সকলে বস্ত্র পরিধান করলেন। কিন্তু করেও কৃষ্ণ প্রাপ্তি হয়ে কৃষ্ণকে ছাড়তে পারছেন না। তখন কৃষ্ণ বললেন, দেখো এখন তোমরা গৃহে ফিরে যাও এবং আমি যে রজনীতে তোমাদেরকে বেনুষ্ণে ডাকবো সেই দিন তোমরা এসে আমার সঙ্গে ভ্রমণ করি। এখন যখন শারদীয় পূর্ণিমাতে এবং মল্লিকা জ্যোতি চন্দ্রালোকে যখন খুব সুন্দর স্নিগ্ধ বৃন্দাবনের যে পরিবেশ, সেই সময় কৃষ্ণ বংশীধ্বনি করলেন। তো বংশীধ্বনি করায় তখন যে গোপীগণ যার যেমন অবস্থা, কেউ ধরুন স্বামীকে পরিবেশন করছেন, ওই পরিবেশন ছেড়ে দিয়ে চলে গেল। কেউ সন্তানকে স্তনপান করাচ্ছে, তাকে নামিয়ে দিয়ে চলে গেল। কেউ কড়াতে চুলি দুধ চাপিয়েছে, ও আছে ছুঁয়ে চলে গেল। কেউ অর্ধাঙ্গে বস্ত্র পরেছে, অর্ধাঙ্গে বস্ত্র পরে নাই, চলে গেল। এরকমভাবে যার যেমন অবস্থা বংশীধ্বনি শ্রবণ মাত্রেই তারা স্থান পরিত্যাগ করলেন। কেন? গোপীগণ শিক্ষা দিচ্ছেন, দেখো আমাদের যখন মৃত্যু যখন উপস্থিত হবে তখন কি আর এক মুহূর্ত সময় দেবে? আচ্ছা, এই আমি তো বাজারে এসেছি, তা যাও আমি বাজারটা ঘরে পৌঁছে দেই, তারপর তুমি আমাকে নিও। ওই বাজারের ব্যাগ নিয়ে রাস্তায় পড়ে গিয়ে আমি চলে গেলাম। অনেকে ভাবে যে সারা জীবনের রোজগারের ঘরটা নির্মাণ করেছি, তা মোটামুটি সব কমপ্লিট হয়ে গিয়েছে, আর দিন থেকে ঢুকবে, তো যেমন সময় দেবে, যা 5 দিন পর তো ঘরে ঢুকবে, এত কষ্ট করে করেছে, তাই 5 দিন থেকে যাক, সময় দেবে। কিংবা এ তো অনেক কথা, খাওয়ার থালা নিয়ে বসেছে, সব মেখেছে, আর মুখে এক গ্লাস তুলতে পারলো না, ঢলে পড়ল। যেমন তো বলতো, তাহলে এত কষ্ট করে যখন মেখেছে, তা দুয়াল খেয়ে নিক, তারপর নেব, এই সময়টুকু দেবে না। তাই গোপীগণ বলে, যেই মুহূর্তে আমাদের বিবেক উদিত হবে, সেই মুহূর্তেই ভগবানের সেবায় আত্মসমর্পণ, এই সব সমাধান করব, এটা না, এই সমাধান না। তার এই সময়টুকু ভগবান দেবেন না যে আমি সব সমাপ্ত করে যাব। এখানে গোপীগণ সেই জন্যই যেই মুহূর্তে ভগবান ডাকলেন সেই মুহূর্তেই চলে গেলেন। যখন গেলেন তখন ভগবান কি বলছেন, হে গোপীগণ, তোমরা সাধ্বী, পতিব্রতা, আর্যা, তোমাদের ধর্ম শ্বশুর শাশুড়ি, পতি পুত্র, তাদের সেবা করেই তোমাদের ধর্ম। তাদেরকে পরিত্যাগ করে এই কণ্টকাকীর্ণ হিংস্র জন্তু পরিপূর্ণ এই বনের মধ্যে তোমরা চলে এসেছো, এটা ঠিক করবে।
তোমরা যাও, আমার দর্শনের জন্য এসেছি, দর্শন হয়ে গিয়েছে, ফিরে যাও। তখন গোপীগণ কি বললেন, হে কৃষ্ণ, তোমাকে ছেড়ে এক পাও গমনে অসমর্থ। তা তুমি যে আমাদের উপদেশ করলে, তা যিনি উপদেশ করেন তিনি গুরু, সেই গুরুকেই আমরা নমস্কার। আর তুমি যে বললে প্রতিপুত্র সেবা করা আমাদের ধর্ম, যখন হে যম, তুমি তো সর্বনিয়ামক, তুমি তো যম, সকলকে পালন করো, তা যখন পতি এবং পুত্র তাকে যখন স্ত্রীলোকের কোল থেকে যখন নিয়ে নাও, তখন তোমার ধর্ম কোথায় থাকে? তখন তোমার ধর্ম কোথায় থাকে? পক্ষান্তরে ওই স্বামী বা পুত্র যদি মারা যায়, তা কি করা হয়? তাদের মুখে আগুন দেওয়া হয়, মুখাগ্নি করা। তাই কৃষ্ণ, তুমি কি বলতে চাচ্ছ ওই মুখ পোড়াদের সেবা করবার জন্য? যাদের মুখে অগ্নিসংযোগ করতে হবে, সেই মুখ পোড়াদের সেবা কথা বলছ? হে কৃষ্ণ, তুমি তো আমাদের সব। তমেব মাতা চ পিতা তমেব, তমেব বন্ধু চ সখা তমেব, তমেব সর্বং মম দেব দেব। তুমি তো আমাদের সর্বস্ব, তুমি তো আমাদের সর্বস্ব। কাজেই তোমাকে বাদ দিয়ে আমাদের জীবন ধারণ অসমর্থ। আমরা হয়তো বলতে পারি যে ভগবান শ্রীকৃষ্ণ যখন আদেশ করেছেন যে তোমরা ফিরে যাও, তাহলে শোনা তো ঠিক ছিল, তারা শুনলে তো ভালো ছিল। তখন বলছেন, কৃষ্ণের আজ্ঞা পালিলে কৃষ্ণের সন্তোষ। চৈতন্য চরিতামৃতে বলছেন, কৃষ্ণের আজ্ঞা পালিলে কৃষ্ণের সন্তোষ। প্রেমে আজ্ঞা লঙ্ঘিলে পটিভক্ত কোষ। প্রেমিতে যদি আজ্ঞা লঙ্ঘন করে, তাহলে ভগবান অনন্ত সুখে সুখী হন। কিরকম? যেমন দেখুন, আমি সন্তান, তা পিতামাতা কোনো কার্যন্ত্রে যখন যাচ্ছেন, তখন বলো, দেখ এই ঘরটা বন্ধ করে তুই ঘরের মধ্যে বসে খেলাধুলো জাকুশ করবি, বাইরে বেরোবি। তাও আমার চলে গিয়েছে। যাওয়ার পরে দৈবা ঘরে অগ্নি সংযোগ হয়ে গেছে। তা সংযোগ হওয়ায় ও ঘর থেকে বেরিয়ে এসছে। তাহলে বাবা মা এসে দেখলো যে ছেলেটা ঘর থেকে বেরিয়েছে, তাতে সুখী হলো না দুঃখী হলো? আমি ছেলেকে বলেছিলাম তুই ঘরে থাক, তো ঘর থেকে তো বেরিয়ে এলো। সেখানে যে বুদ্ধি করে বেরিয়েছে, এতে বাবা মা খুশি হয়। তাই বলছেন, প্রেমে আজ্ঞা লঙ্ঘিলে পটিভক্ত কোষ। প্রেমেতে আজ্ঞা লঙ্ঘন করলে ভগবান অত্যন্ত সুখী হন। যেমন গদাধর পণ্ডিত, তিনি ক্ষেত্র সন্ন্যাস নিয়েছেন। এই ক্ষেত্র ছেড়ে আপনি কোথাও যাবেন। তা গোপীনাথের সেবা গদাধর পণ্ডিতকে নিলেন।
মহাপ্রভু যখন চলে যাচ্ছেন বৃন্দাবন অভিমুখে, তখন গদাধর পণ্ডিত বলছেন, প্রভু তোমার বিচ্ছেদ আমি সহ্য করতে পারছি না, আমি তোমার সঙ্গেই যাব। বলে কটক পর্যন্ত এলেন। বলছে, গদাধর, আমার প্রাণ হচ্ছে গোপীনাথ, এবং সেই সেবা তোমাকে দিয়েছি। তুমি যদি তোমার সুখ চাও তাহলে এসো, আর যদি আমার সুখ চাও তাহলে তুমি গোপীনাথের সেবা করো। বলেন গদাধর, ও ক্ষেত্র সন্ন্যাস যাও প্রসাদ, আমি তোমার সঙ্গে যাব। এতটাই অনুরাগ বিশেষ। তখন বলে, দেখো গোপীনাথ, আমরা একই, তুমি গোপীনাথের সেবা করো, তাতে আমি সুখী হব। এইভাবে বাবা গদাধরকে পাঠিয়ে দিলেন। দেখা যায় ভগবানই অনুরাগ বিশিষ্ট হলে তখন সেই যে আকর্ষণ আর কোনো কিছু রক্ষা করতে পারে না। সেজন্য গোপীগণ এইভাবেতে ভগবান কৃষ্ণকে বলে, যে তোমার আরাধনা করে কেউ ফিরে যায়, তোমার আরাধনা করে কেউ বিমুখ হয়, ফিরে যায়, সেইভাবে গোপীগণ স্তব করলেন এবং ভগবান তাদের প্রতি প্রসন্ন হলেন। এইভাবে গোপীনাথের সেবায় বংশীর ধ্বনিতে আকৃষ্ট হয়ে যার যে অবস্থা থাকে না কেন, সেই অবস্থাতে পরিত্যাগ করে তারা সঙ্গে সঙ্গে সান্নিধ্যে চলে যায়। এই গোপীনাথের সেবা এই প্রকার যাদের চিত্ত আকৃষ্ট হয়েছে বেনুর দ্বারা, আর বেনুর মহিমা বলেছেন, যার বেনুগীত শুনি স্থাবর জঙ্গম প্রাণী কম্প পুলক বয়সুধা। বেনুগীত শ্রবণ মাত্রে স্থাবর, যারা চলতে পারে না, জঙ্গম যারা চলতে পারে, সমস্ত প্রাণী কম্প পুলক বয়সুধা। বৃক্ষ তারও চক্ষু বিগলিত হয়ে পানি জল পড়ছে। এই বেনু গীতের এমনই মহিমা, সমস্ত চেতন ধর্ম তখন প্রাপ্ত হয়ে যায়। সেই বলছেন যে এই যে ভগবানের বেনুগীত, এদের একটা মাধুর্য, যে মাধুর্যকে সমগ্র জগৎকে তিনি আকর্ষণ করেন এবং সমগ্র জগৎ এই বেনুগীতে আকৃষ্ট হন। এই হলো এই তিন বিগ্রহের সেবা, এবং সেটি চৈতন্য চৈতামৃতে গোবিন্দ গোপীনাথ মদন মোহন এই তিন গৌরিয়াকে করিয়াছে আত্মসাৎ, তিনের চরণ মন্দ, তিনে মোট নাম। আরেকটি বিষয় আমরা শ্রবণ করেছিলাম যে গৌরীগণের যে আরাধ্যর মধ্যে শ্রী চৈতন্য মনোভীষ্টম, এটি যেমন রঘুনাথ দাস গোস্বামী তিনি যদুনন্দন আচার্য শ্রী গুরুদেবকে বন্দনা করেছেন। কি বলেছেন? শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপকদামাচ্ছং দদাতি সপদাত্মিকা। সেই অভিন্ন রূপগোস্বামী যিনি চৈতন্য মহাপ্রভুর মনোভীষ্ট এই জগতে সংস্থাপন করেছেন, আর কি করেছেন? নাম শ্রেষ্ঠ হরিনাম যে মহামন্ত্র, হরে কৃষ্ণ মহামন্ত্র, এটি সর্বপ্রকার নাম অপেক্ষা এই নাম সর্বশ্রেষ্ঠ, এই নামও শ্রেষ্ঠ। আর মনোমপি, মনোমপি বলতে মন্ত্র, কৃষ্ণ মন্ত্র, সেই মন্ত্র মনোমপি।
আর শ্রীরূপম, শ্রী রূপ গোস্বামী শচীপুত্রম আত্মস্বরূপম রূপম তস্য অগ্রজম, যে চৈতন্য মহাপ্রভু এবং তদীয় পৃষ্ঠ সনাতন গোস্বামী এবং রূপ গোস্বামী, তাদের যে সম্বন্ধ অভিধ এবং প্রয়োজন বিষয়, সেটি যে শ্রী গুরুদেব আমাকে দান করেছেন, অরুপুরী মানে সর্বশ্রেষ্ঠ যে মথুরাপুরী, যেখানে ভগবান আবির্ভূত হন, এবং এটি সর্বশ্রেষ্ঠ স্থান, সেই অভিন্ন মধুপুরী আমাদের হৃদয়ের মধ্যে যে ভগবানকে যিনি আবির্ভাব ঘটিয়েছেন, তা ভক্তিযোগ পরিভাবিত হেদ সরজে আশসে, সেই ভক্তি বিভাবিত হৃদয়েতে যিনি আবির্ভূত হন এবং যিনি সেই ভক্তি প্রদান করেছেন যাতে ভগবান আবির্ভূত হয়েছে। এখন আমরা দেখি যে ভগবানের যে আবির্ভাব, সেখান দেখি যে দৈবকী 7টি পুত্র, 6টি পুত্র মরে যাওয়ার পরে সপ্তমে বলদেবের প্রকাশ হয় এবং তিনি দৈবকীর গর্ভে ভগবানের আবির্ভাবের স্থান পরিষ্কার করে তিনি চলে গেলেন। তারপরে দৈবকীর গর্ভে ভগবান আবির্ভূত হলেন। সেই প্রকার গুরুদেবের কৃপা বলতে আমাদের হৃদয়ের মধ্যে যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, সেই 6টি বিষয়, কংস যেমন দৈবকীর 6 পুত্রকে বিনাশ করেছিলেন, কংস হচ্ছে ভয়ের অবতার। আমাদের হৃদয়ে যদি ভয় থাকে, তাহলে এই 6টি বিষয় বিনাশপ্রাপ্ত হয়। বিনাশপ্রাপ্ত হলে গুরুদেবের কৃপাবল আমাদের হৃদয়েতে সঞ্চারিত হয়। গুরুদেবের কৃপাবল আমাদের হৃদয়ে সঞ্চারিত হলেই তখন ভগবানের আবির্ভাব ঘটে। তাই অরুপুরী, মাথুরী, গোষ্ঠবাটি, শ্রী বৃন্দাবন, সেই বৃন্দাবনের মধ্যে যে রাধা গোবিন্দের যে বিহারস্থলী, মহাপ্রভু বলেন অন্যের হৃদয় মন, মোর মন বৃন্দাবন, মনে বনে এক করি মানি, তাহাতে তোমার চরণোদয় করহ যদি উদয়, তবে তোমার পূর্ণ কৃপা মানি। এই হৃদয়টি ভগবত বসতি বা বিহারস্থল যে গুরুদেবের কৃপাতে হয়েছে। রাধাকুণ্ড, গিরিবরম, যে গোবর্ধন, যার নিকটে বসবাস করলে আমাদের সকল ইন্দ্রিয় সেবায় বর্ধিত হয়, সেই গোবর্ধন, এবং যে রাধাকুণ্ড, প্রেমময় বিগলিত যে রাধার যে বাড়ি, সেই যে কুণ্ড, সেই কুণ্ডে অবগাহন করলে আর জীবের জড় বন্ধন থাকে না। যেখানে কৃষ্ণের যে মাধ্যাহ্নিককালীন যে লীলা সর্বোপরি, সেই মাধ্যাহ্নকালীন যে লীলা যেখানে ভগবান প্রকাশ করেছেন, সেই রাধাকুণ্ডের তীরে, যেখান থেকে কৃষ্ণ কখনো সরে যায় না,
এবং কৃষ্ণ সেবা করবার জন্যে শ্রী বিষভানন্দিনী অনেক প্রতিবন্ধ, অনেক লাঞ্ছনা, অনেক গঞ্জনা, কিন্তু কৃষ্ণ সেবা যেখানে ছাড়েননি। আমাদের যদি একটু কিছু বলে ছেড়ে ছেড়ে চলে যাব, মুখে বলবো আমরা যে আমরা তো সব তো ভগবানকে সমর্পণ করে দিয়েছি, কিন্তু একটু এদিক ওদিক হলেই তখন সব সমর্পণ তুলে নেবে। এই পার্টিদের মতো হয়েছেন না, সমর্থন তুলে নেবে, যে ভাগে কম পড়লে পার্টির সমর্থন তুলে নেবে, তের সমর্পণ তুলে নেবে, এইরকম না। যখন চেতনের ভিত্তি যখন প্রকাশিত হয় তখন তাদের চিত্ত এরকম থাকবে, মার বিরাট বিজয় ইচ্ছা তোহার নিত্য দাস প্রতি তোমার অধিকার। সেখানে আর ওই রকম আর কোনো কন্ডিশন থাকে না, আমি তো সমর্পণ করে দিয়েছি, তার যা ইচ্ছা মারবে, মারলে আবার ভালো হবে না, রাখলে ভালো হবে, যা ইচ্ছা তিনি তাই করবেন, আমি সমর্পিত। আর বলছেন যে রাধা পুণ্যঙ্গিনী বলমহ রাধিকা মদবাসাং প্রাপ্ত যশ প্রথিত কৃপায়া। যার সুপ্রসিদ্ধি কৃপা বলে আমি এই রাধা মাধবের প্রাপ্তির আশা হৃদয়ে পোষণ করেছি, সেই প্রসিদ্ধ সে গুরুদেব, তাকে আমি প্রণাম করি। প্রথিত মানে তার সুপ্রসিদ্ধ কৃপা বলে আমি যে সমুদায় বস্তুকে আমি লাভ করেছি, সেই গুরুদেবকে আমি নত শিখে প্রণাম করি। এটি যেমন রঘুনাথ গোস্বামীপাদ বললেন, আরেকটি অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর উন্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। এখন এই অজ্ঞান তিমিরান্ধস্য, অজ্ঞান হচ্ছে অন্ধকার। এখন এই অজ্ঞান কাকে বলে? অজ্ঞান হচ্ছে অন্ধকার, সেটা কাকে বলে এবং সেটা কিভাবে এটাকে মোচন, এর থেকে মোচন করে? তাই বলছেন অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া, অর্থাৎ যিনি দিব্য জ্ঞান অঞ্জন শলাকা দ্বারা জীবের স্বরূপের দুর্গেয়তা, স্বরূপের দুর্গেয়তা বলতে আমরা যে জীব, আমাদের যে স্বরূপ, সেই স্বরূপ আমাদের অনুভূতি নাই, এবং সেখানে আছে কি না জড়দেহে আমি বুদ্ধি, এই দেহেতে অহম ভাব আছে, আর মমত্ব বুদ্ধি, এই সব আমার। এই জড়দেহে আমি বুদ্ধি বিপর্যাস বা এই জড়েতে ভক্তাভিমান, এসব আমার ভোগ্য। এই সংসারের মালিক হচ্ছে আমি, এই স্ত্রী পুত্র পরিবার যা আছে সব আমার, ধন সম্পত্তি যা আছে সব আমার, আমি ভক্তা। এই যে অভিমান, এটা অজ্ঞান। আর ভেদ, দ্বিতীয় অভিনিবেশ, কৃষ্ণ ছাড়া আর এই যাবতীয় জগতের যে বস্তু, তার মধ্যে যে আবেশ, অভিনিবেশ, এটি হচ্ছে অজ্ঞানের আর এক প্রকার। তো সেই অভিনিবেশ আর ভয়, বিরূপ গ্রহণ, এই পঞ্চবিধ অজ্ঞান, এই পাঁচটা হচ্ছে অজ্ঞান। এছাড়া
এই অজ্ঞান উত্থিত ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ বাঞ্ছারূপ এই অজ্ঞান অন্ধকার রাশিকে দূরীভূত করিয়া যিনি দিব্য হরিসেবন এবং নেত্র উন্মীলন করিয়া দেন, সেই শ্রী গুরুদেবকে নমস্কার। গুরুদেব আমাদের তাহলে কীগুলো করেন? এক, স্বরূপের যে দুর্গেয়তা, আমাদের যদি কেউ জিজ্ঞাসা করে তুমি কে, না আমি অমুক দেশবাসী, অমুকের পুত্র বা অমুকের স্ত্রী বা অমুকের কন্যা বা অমুকের পুত্র, এ আমার পরিচয় দিই, কিন্তু আমি যে অমৃতস্য পুত্র অমৃত, এটা আমাদের বোধ নেই। জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস। জীবের স্বরূপ যে নিত্য কৃষ্ণ দাস, এটা আমরা ভুলে গিয়েছি। সনাতন গোস্বামী মহাপ্রভুকে প্রশ্ন করলেন, কে আমি? কেনে মরে যারে তাপত্রয়, ইহানা বুঝিয়ে কইছে হিত হয়। সাধ্য সাধন তত্ত্ব পুছিতে না জানি, সব তত্ত্ব কৃপা করি কহত আপনি। আমি যে জিজ্ঞাসা করব বা জিজ্ঞাসা করছি, আমি কে, আমার সাধ্য কি, তার সাধনই বা কি, এই যখন জিজ্ঞাসা করলেন, মহাপ্রভু কি বললেন? সব তত্ত্ব জানো তুমি, তোমার নাহি তাপত্রয়, জানি দার্ঢ্য লাগি পুছে সাধুর স্বভাব হয়। সাধুগণ তারা যখন জিজ্ঞাসা করেন যে আমার এই তত্ত্বটা জানাটা ঠিক আছে কি, এই দার্ঢ্য লাগি পুছে এই সাধুর স্বভাব হয়। সনাতন জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস। সনাতনকে একা লক্ষ্য কেউ বলেন, যখন কে আমি কেন বলে যারা তাপত্য হয়, তা বলেন জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস। কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ, অভয়ে কৃষ্ণ তারে দেয় সংসার আদি দুঃখ। এই জন্য তাকে এই মায়া তাকে দুঃখ প্রদান করে। জীবের স্বরূপ কিন্তু হচ্ছে এই, কৃষ্ণকে ভুলে যাওয়ার জন্যে আমাদের এই দুর্ভাগ্য। তাই হচ্ছে সাধু শাস্ত্র কৃপায় যদি কৃষ্ণ উন্মুখ হয়, সেই জীব নিস্তারে মায়া কারে ছড়ায়। এবং সাধুগণ আমাদের কাছে শাস্ত্রীয় এই দিব্যজ্ঞানের কথা যখন কীর্তন করেন, এবং যাকে বলা হয় দীক্ষা, আমরা ভাবলাম দীক্ষা মানে তো একটা মন্ত্র দিল, ওইটাই দীক্ষা হয়ে গেল, আর কিছু দরকার নেই। বলছেন যে না, দীক্ষা মানে হচ্ছে দিব্যজ্ঞান। যে মন্ত্র দিয়েছে মননাথ ত্রায়তে ইতি মন্ত্র, যে মন্ত্র অনুসরণ করলে আমরা মনোধর্ম থেকে ত্রাণ লাভ করতে পারবো বা সংসার থেকে ত্রাণ লাভ করতে পারবো, সেই মন্ত্র দিয়েছে। কিন্তু সেই মন্ত্র কার্যকরী হবে কি করে? তাই বলছে দিব্য জ্ঞান দত্ত সর্ব পাপ সংস্কার তস্মাৎ দীক্ষায়। যে দীক্ষা গ্রহণ করলে পর গুরুদেবের থেকে যেমন আদৌ গুরুপদাশ্রয়, তারপরে অত ভজনক্রিয়া শিক্ষা, তো সেই ভজনক্রিয়া শিক্ষা যদি লাভ না হলো, তাহলে দীক্ষা কার্যকরী হবে না। সেই শিক্ষাটা হলে তখন কি হবে?
তখন এই বিষয়গুলো অনুভব করতে পারবে এবং তখনই তার ভজন হবে, তখন এই অজ্ঞানত যে সকল অনর্থ দূরীভূত হবে। প্রথম, আমাদের স্বস্বরূপের অপ্রাপ্তি, আমাদের স্বরূপবোধ নাই। তারপরে আছে অসৎতৃষ্ণা। অসৎতৃষ্ণা মানে আমাদের এই যে ইন্দ্রিয় ভোগ করবার জন্যে যে সকল তৃষ্ণা, সে আমরা স্ত্রীলোক হই আর পুরুষ লোক হই, আমাদের প্রত্যেকে জীবের একটা তৃষ্ণা এই সংসার ভোগ করব। শুধু স্ত্রীলোক বা পুরুষ লোক নয়, সেখানে যাবতীয় দ্রব্য, এই ভালো খাবো, ভালো করব, বিলাসিতা, এগুলো আমাদের ইন্দ্রিয় তর্পণ করব, এরকম যে ভোগবিলাস, অসৎতৃষ্ণা আমাদের প্রবল। ভগবান শ্রীকৃষ্ণ যে নিরঙ্কুশ ভক্তা, এই সমগ্র জগৎ তার ভোগ্য, তিনি একমাত্র যে ভক্তা, এ বিচার আমাদের নেই। আমাদের এই ভক্তাভিমান, অসৎতৃষ্ণা, হৃদয় দুর্বল্য। হৃদয় দুর্বল্য মানে সংসারের মধ্যে হয় পিতামাতা হতে পারে, স্ত্রী পুত্র হতে পারে, না হলে কেউ না কেউ তার আসক্তির বিষয়ে দাঁড়িয়ে, কিছু না থাকলে কুকুর বিড়াল থাকতে পারে, তার প্রতি ঘোর আসক্তি। একজন দেখবে সারাদিন কুকুর খাইয়ে বেড়াচ্ছে। কেউ আছে বললো, মহারাজ একটা বিড়াল পুড়িয়েছিলাম, সেটা হতে হতে আমার 150 খানা হয়েছে, আর ওর প্রতি আসক্তি। কোথায় হৃদয় দুর্বল্য হবে তা বলা যাবে না। এই হৃদয় দুর্বল্য মানে অপর জীবের প্রতি বা জড়বস্তুর প্রতি যে প্রবল আসক্তি, তাকে বলা হয় হৃদয় দুর্বল। যদি আমার স্ত্রীর প্রতি, পুত্রের প্রতি ঘোর আসক্তি থাকে, তাহলে এই চিন্তন আর ভগবান যাবে ওই জায়গায়। আমরা অনেক ভগবানের কথা শুনলেও ওই আসক্তি আমরা ছাড়তে পারবো। তাহলে এই হৃদয় দুর্বল, অসৎতৃষ্ণা আর পাপ করা যে প্রবৃত্তি বা অপরাধ, এই চারটে আমাদের অনর্থ। এই চারটি যে অনর্থ, এই অনর্থের দ্বারায় আমরা আক্রান্ত হওয়ায় আমরা হরির সেবা করতে পারি না। তাহলে এই আসক্তিগুলো যাবে কি করে? এই আসক্তিগুলো যাবে একমাত্র সাধু সেবা আর নাম সংগীত। সাধু সঙ্গের দ্বারায় অনর্থ নিবৃত্তি এবং অনর্থ নিবৃত্তির যে নাম সংকীর্তন, সাধুসঙ্গ নাম সংকীর্তন, অর্থাৎ হরিনাম হচ্ছে ঔষধ আর সাধুসঙ্গ হচ্ছে পথ্য। এই দুইটি প্রাপ্ত হলে যে অনাস্তে স্বরূপ ধর্ম প্রাপ্ত হতে পারে, মানুষ সুস্থ হতে পারে। তা জীব চৈতন্য বস্তু, অমৃতপুত্র অমৃত, তখন তার এই জড় অভিমানগুলো দূরীভূত হলে তখন সে স্বরূপ লাভ করতে পারবে, তখন সে ভগবানেতে প্রেম লাভ করতে পারবে। তখন তার যে অভিমান, আমি অমৃতেশ্বর পুত্র অমৃত, সেই অভিমান তখন পুষ্টি লাভ করবে। তখন জগতের আর এমন কোনো বস্তু থাকবে না তাকে আকর্ষণ করতে পারে। এই সমস্ত হৃদয় দুর্বল্য দূরীভূত হয়ে যাবে। তাই এখানে ভক্ত ঠাকুর অজ্ঞান তিমিরাত্ম শ্লোকের যে সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন, 5 প্রকার অজ্ঞানের কথা যেখানে উল্লেখ করেছেন, এবং তদুত্থিত ধর্ম, অর্থ, কাম, মোক্ষ যা যা আছে, এই সমুদয় অন্ধকার।
অজ্ঞান। আর আরেক জায়গায় চৈতন্য বলেছেন, ভক্তির বাধক যত শুভ অশুভ কর্ম, সেও এক জীবের অজ্ঞানতম ধারণ। সেটাও জীবের একটা অজ্ঞান এবং তমরূপ ধারণ। তো দেখা যায় আমাদের মহাপ্রভুর পার্শ্বদগণ যে গুরুবর্গ, আমাদের অনর্থ থেকে উত্তরণ করবার জন্যে অনেকভাবে তারা চেষ্টা করেছে। কিন্তু চেষ্টা করলে কি হবে? মহাপ্রভু যেমন বলেন, আওলারে কহে বাউল, ইহাটে না বিকায় যাও। আমরা এতটাই ঘোর আসক্ত যে ঘুরে ফিরে সে জায়গায় ফিরে যায়। আমাদের মধ্যে যত হরিকথা হোক না কেন, সেই হরিকথাটা ঠিক প্রবেশ করে। এমনভাবে বিষয়ের দ্বারা আমাদের আক্রান্ত হয়ে আছে। যেমন ভক্তিবাবু একটা কীর্তন করেছেন না, যে পশু পাখি ঝুরে পাষাণ বিদরে শুনি যারো গুণগাথা। মানে পাষাণও বলে যায়, কিন্তু তথাপি দেখা যায় ভাগবত বলছেন তদস্ম সার। যাদের ভগবানের কথা শ্রবণ করে হৃদয় বিগলিত হয় না, নাম শ্রবণ করে অষ্ট বিগলিত হয় না, তার জানতে হবে ওই হৃদয়টা লৌহ সদৃশ, কঠিন। ওটা লৌহ। এর কবি যারা কীর্তন করতে থাকেন, তারা কখনো কখনো আকর দেয় যে পাষাণ হলে গলে যেত, এই পাষাণ থেকে কঠিন, যার জন্যে ভগবানের কথা শ্রবণ করেও আমাদের চিত্ত বিগলিত হয় না। আমরা সেই পুনঃ পুনঃ সংসার দিকে আমরা ধাবিত হই। এটা আমাদের বদ্ধজীবের এই বদ্ধ উন্মাদ স্বভাব। সব কিছু আমরা মনে করছি যে এই কাজ করতে পারি না। সেই জন্য যারা আমরা হরিনাম গ্রহণ করেছি, সেই হরিনাম যারা গ্রহণ করেছেন বা যারা গ্রহণ করবেন, তাদের ব্যাসক্ত যে অপরাধসমূহ, সেগুলো বিচার করতে হবে। কীভাবে নাম গ্রহণ করলে, অপরাধ বর্জনপূর্বক নাম গ্রহণ করলে অবশ্যই আমরা প্রেম লাভ করতে পারব। আর সেখানে যদি আমরা নাম গ্রহণের বিধি লঙ্ঘন করি, নাম হবে কিন্তু প্রেম হবে না। নাম হবে, প্রেম হবে না। যেমন অজামিল নাম গ্রহণ করেছিলেন, করার পরে মহাপাপ বা যমদূত থেকে মুক্ত হয়েছিলেন, কিন্তু সেই নামেতে ভগবত প্রেম হয়। সেখানে বলা হয়েছে সাংকেত্যং পারিহাস্যং স্তবম হেলনম এব বা বৈকুণ্ঠ নাম গ্রহণম অশেষ অগহর বিধি। অশেষ পাপ হরণ হয়। আর ওই বৈকুণ্ঠ দূতগণ যখন নাম কীর্তন করলেন, সেই নামের মহিমা শ্রবণ করে তখন তিনি বললেন, হায় হায়, আমি পুত্র বুদ্ধি করে এই নাম গ্রহণ করে আমি অশেষ পাপ থেকে মুক্ত হলাম। আর যদি ভগবানকে আমি প্রেম ভরে ডাকতে পারতাম, তাহলে আমার কতই না মঙ্গল হতো। বিশুদ্ধগণ যখন নামের মহিমা এবং নাম নামে অভিন্নত্ব যখন তিনি প্রকাশ করলেন এবং সেই নাম উপদেশ প্রাপ্ত হয়ে তিনি তখন প্রায় বসনে বসে গেলেন এবং সেই নামের ফলে তিনি ভগবত প্রেম লাভ করলেন।
কাজেই যতক্ষণ পর্যন্ত আমাদের শুদ্ধ নাম উদিত না হচ্ছে সেই কাল পর্যন্ত আমাদের প্রেম লাভ হওয়া দুর্ঘট্য বিষয়। তাই আমরা অনেক সময় সংকেত বা পরিহারগ্রস্ত, এর থেকে পাপ দূরীভূত হতে পারে, কিন্তু ভগবত প্রেম হবে না। প্রেম লাভের জন্যে শুদ্ধ নামের একান্ত। আর বিষ্ণুদূতগণ মহাভাগবত, তারা ভগবত শক্তি, তারা যখন নাম কীর্তন মাহাত্ম্য যখন অজমিলকে যখন বললেন, সেই নামের পরে তিনি ভগবত প্রেম লাভ করতে পারলেন। আজকে তো সময় হয়ে গিয়েছে, এর পরবর্তী বিষয় আমরা কৃপা সিন্ধু ভয়ে বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো ও হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম